আমার আজ কত কষ্টের জীবন। আজ 15-16 বছর থেকে আমার 5টা ছেলে মারা যাওয়ার পরে একটা ছেলে, সেই ছেলে আজ 15-16 বছর থেকে জেলখানায়। আমি যে কিভাবে বাঁচে আছি একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। কারণ আমাদের ছেলের নির্দোষী যখন খালাস পাইছে, তাহলে আমার ছেলে কেন চাকরি পাবে না? পাবে, আমরা আশা করি যেন চাকরিটা ফেরত পাই। আসলে 14 দিন সংসারের জন্য আমার হাজবেন্ড সবচাইতে বড় প্রেরণা আমার কাছে। কারণ তার সবকিছুই অনেক মুগ্ধ করছে। তার মধ্যে আবার আমার ইচ্ছা ছিল যে না, বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে, আমার হাজবেন্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে। এই জন্যই থাকা। তার পরে অনেক মানুষের অনেক কথা, অনেক কিছুই, যেটা আসলে তার ভালোবাসার চাইতে ঠুনকো ছিল। আমার বিশ্বাস ছিল মহান আল্লাহ তাআলার প্রতি যে একদিন না একদিন এর ন্যায় বিচার হবে। ইনশাল্লাহ হয়েছে। আমরা অনেক খুশিও হয়েছি ওনার। আমি অনেক ভাগ্যবান যে ওর মতো একটা মানুষ আমার জীবন সঙ্গী। কারণ 14টা বছর এটা আসলে কম সময় না, 16টা বছর। তাও 14 দিনের একটা রিলেশন এভাবে কন্টিনিউ করা, এটা খুবই কঠিন। ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ও যদি না থাকতো আসলে আমার এই ফ্যামিলিটা এভাবে বাবা মা টিকে থাকাও কষ্ট হয়ে যেত তাদের। কারণ আমারে হারানোর পরে তারা তো নিঃসঙ্গ একা হয়ে গেছিল। ও সন্তানের মতো সাপোর্ট করেছে তাদেরকে, তাদের পাশে ছিল। বয়সই হচ্ছে আমার 9 মাস। 9টা মাস মাত্র চাকরি করেছে, আজকে 16টা বছর জেল খাটতেছি। এই জবাবগুলা কে দিবে, কার কাছে যাবো, এটাই বুঝতেছি না। অনেকভাবে অনেকের কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কোথাও কোনো প্রকার সুবিচার তো দূরের কথা, ন্যায়সঙ্গত কোনো কথাও পাইনি আমরা। আমি আমার বাবারে তো বুঝাইতে পারি না যে বাবা আমি কেন নিরপরাধ ছিলাম। তারে বোঝানোর আগে সেই জিনিসগুলা দেখার আগেই চলে গেল আমাদেরকে থেকে। আজকে সে থাকলে অনেক খুশি হতো। তবে আমি 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 বর্তমান যে উপদেষ্টা মন্ডলী আছে ওনাদেরকে বলতে চাই, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা এবং আসিফ নজরুল স্যার, আইন উপদেষ্টা, দুজনকে বলতে চাই যে স্যার প্লিজ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের জাহাঙ্গীর সাহেব, উনি আমাদের সম্বন্ধে জানেন। জাহাঙ্গীর সাহেব কিন্তু আমাদেরকে প্রচুর ভালোবাসে। আমি শুনেছি আমাদের বড় ভাই যারা ছিল যে জাহাঙ্গীর স্যার যখন আমাদের ডিজি ছিলেন উনি অনেক ভালো মানুষ ছিলেন। শাকিল সাহেবেরও সবাই ভালো বলে। শাকিল স্যার যে আমাদের ছিলেন, যিনি নিহত হয়েছেন, আল্লাহ ওনাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুক, আমি এটা দোয়া করি। কিন্তু আমার কথা হচ্ছে ওনাদের কাছে যে প্লিজ আমাদের উপরে সদয়পূর্বক যারা দোষ করছে আপনি তাদেরকে যা শাস্তি দেন, সেটা যদি আমিও হয়ে থাকি, আমারও যদি তদন্তে উঠে আসে যে আমি দোষী, আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু যদি নির্দোষ একটা ব্যক্তিও যেন জেলখানায় না থাকে, ধারা দ্রুত বাতিলের মাধ্যমে এই প্রহসন থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আমাদেরকে ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক।